কামনা করি। হে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা বেগিন মাফ করে দিন। জাতীয়তাবাদী দলের আদর্শ উদ্বুদ্ধ করে আরার সাথে একসাথে থাকতে পারেন, দেশপ্রেম লই, ধর্মীয় চেতনা লই আল্লাহ আরার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আরার নেতা সালাউদ্দিন সাহেবর যথেষ্ট যেদিন গুনাহ খাতা আছে ইনি মাফ করে দিয়ে আল্লাহ তাকে দেশের কাম করি আল্লাহ সুযোগ দাও আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه وعلى آله وصحبه أجمعين بحق لا إله إلا الله. ওয়াসিমের বাবা আমাদের সাথে আছে। তার আত্মদান, জীবনদান, তার শাহাদত বরণ এই জাতির জন্য একটি অর্থবহ, তার জীবনের সে অর্থ বুঝিয়ে দিয়েছে এবং সব মানুষকেই এক সময় দুনিয়া থেকে চলে যেতে হবে। কিন্তু যেই জীবন একটা অর্থবহ একটা যেই জীবনের জীবন দানের মধ্য দিয়ে, জীবন প্রবাহের মধ্য দিয়ে জাতির কল্যাণে কোনো কিছু করে যেতে পারে, স্বাক্ষর রেখে যেতে পারে, সেই জীবনেই অর্থ, সেই জীবনেই মূল্যবান। সেই হিসাবে শহীদ ওয়াসিম আকরামের পিতা একজন গর্বিত পিতা। আমরা যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাস থাকবে, শহীদ ওয়াসিম আকরামের নাম অমর হয়ে থাকবে, উজ্জ্বল হয়ে থাকবে ইতিহাসে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সে একজন সক্রিয় নেতা ছিল। কারণ জাতীয়তাবাদী ছাত্রদলকে সে বেছে নেওয়ার কারণ হলো এই দেশের গণতন্ত্রের ঠিকানা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দেশের গণতন্ত্রের রক্ষক, গণতন্ত্রের রক্ষা কবচ হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গিয়েছে এবং বাংলাদেশের ভূখণ্ডটাকে সমৃদ্ধি পথে নিয়ে গিয়েছিল এবং গণতন্ত্রকে সত্যভিত্তির উপর দাঁড় করিয়েছিল। সেই গণতন্ত্র রক্ষার জন্যেই, সেই গণতন্ত্র উদ্ধারের জন্যই শহীদ ওয়াসিম আকরাম শহীদ হয়েছে। আমরা মনে করি, বাংলাদেশের মানুষ মনে করে, গণতন্ত্রের ঠিকানা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী।